নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির। আমি সাধারণত ক্রিকেট নিয়ে ভিডিও করি না, খুব একটা আগে করতাম, তবে এখন করি না। তবে ইউটিউবই বলছে যে আইপিএল নিয়ে, ক্রিকেট নিয়ে ভিডিও করতে। আমি বলেছিলাম যে করতে পারি, তো আজকে থেকেই শুরু করলাম। নয়, আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, এটা ঠিক যে এমন একটা দিন থেকে ভিডিও শুরু করলাম যেদিন কেকেআর এর ম্যাচ ছিল, আর কেকেআর ম্যাচটা হার দিয়ে শুরু করলো। কে হার। তো কেকেআরের এই হার, এবং একটা টিম টি-20-তে 220 রান, মানে 220 রান করেও কেউ যে হেরে যেতে পারে, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। মানে কেকেআর, আমি দেখছিলাম যে প্রথমে ব্যাট করেছিল, প্রথমে ব্যাট করে কেকেআর 220 রান তোলে 20 ওভারে, এবং 20 ওভারও হয়নি, মুম্বাই ইন্ডিয়ান্স তারা এই রানটা তুলে নিল। অজিঙ্কা রাহানে কেকেআর হয়ে ধোঁয়াধার ব্যাটিং করছিলেন। আমি তো নিউজ রুমে বলছিলাম আমাদের যে এটা কাকে দেখছি আমি, অজিঙ্কা রাহানে? তো অজিঙ্কা রাহানে 2.0 একেবারে ধোঁয়াধার ব্যাটিং, 4-6 কি মারছে। এবং শেষের দিকে এই রিঙ্কু সিং দুর্ধর্ষ ব্যাটিং করলো। তারপরে কিনা সেই রানটা রোহিত শর্মারা এত অবলীলায় তুলে দিল, জাস্ট সত্যি বলছি, আমি ভাবতে পারছি না যে এই মানে এত রান করেও ম্যাচটা হারতে হলো। রোহিত শর্মা নিঃসন্দেহে 78 রানের তার যে জয়সূচক বা তার এই রান, সেটা ওপর দিকে রাখতে হবে। তবে আমি বলবো অজিঙ্কা রাহানেকেও আমি অন্য ফর্মে দেখলাম। তখনই আমার কেন যেন একটা ডাউট হচ্ছিল যে অজিঙ্কা রাহানে ভালো খেলছে, কেকেআর না হেরে যায় আবার। তো যাই হোক, কেকেআরের এই হারটা খুবই খারাপ। যেটা আমি দেখতে পাচ্ছি তথ্য ঘাটতে গিয়ে, যে প্রায় 14 বছর পরে প্রথম ম্যাচ জিতে শুরু করলো মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মারা। 2012 সালে শেষবার আইপিএলের নিজেদের প্রথম ম্যাচটা তারা জিতেছিল। তথ্য বলছে এটা, মানে আমি যখন ভিডিও করবো তাতে কিছু তো তথ্য থাকবে, কিছু গল্প কথাও থাকবে। তো খেলা নিয়ে যখন ভিডিও করব, আমরা দেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, তাতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ বা টি-20 ফরম্যাট থেকেই বাদ চলে গিয়েছে অনেকদিন আগেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শনিবার দিন ছিল বিরাটের, আর রবিবার দিন রোহিত শর্মার। কি আশ্চর্য, দুজনেই কিন্তু এই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু এই ফরম্যাটে, এই আইপিএলে ধোঁয়াধার ব্যাটিং করলেন শুধু নয়, দলকে তারা জেতালেন। এবং জেতালেন 5 বল বাকি থাকতে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আজকের এই ম্যাচটা জিতে নিল। তো অসম্ভব ভালো। এবং এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের যে খারাপ ফল, সেটাও অব্যাহত। 13 ম্যাচ খেলে 11টা ম্যাচেই হারলো কেকেআর। চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠে ভারত ইংল্যান্ডের ইনিংস মিলিয়ে 499 রান হয়েছিল। মানে এই পিচে রান আছেই। আজকে 220 মানে 221 যদি ধরি, তাহলে হচ্ছে রানটা 440-41 রান। মানে যদিও মুম্বাই ইন্ডিয়ান্স 224 করেছে, মানে 444 রান। 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেছে 5 বল বাকি থাকতেই এই ম্যাচ তারা জিতেছে, এবং অসম্ভব ভালো। আরেকটা বিষয় বলতে হয়, কেকেআরের বোলার এই বরুণ চক্রবর্তীকে দেখছিলাম টি-20 বিশ্বকাপেও তার সেই ধার নেই। কোথাও গিয়ে কি বরুণ চক্রবর্তীর যে রহস্য, বোলিংয়ের যে রহস্য, কখন সে দুসরা খেলছে, কখন অফ ব্রেক করছে, কখন সে ক্যারাম বল করছে, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, ব্যাটাররা বুঝতে পারতো না আগে। সেই রহস্য কি উন্মোচন হয়ে গিয়েছে, এবং সেটা কি এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, সেখান থেকে আরও বেশি করে পরিলক্ষিত হয়েছে, যে এগেনস্ট টিমে ব্যাটাররা খেলে দেখিয়ে দিয়েছেন যে বরুণ চক্রবর্তীকে কি করে সামলাতে হয়। তা এই বরুণ চক্রবর্তীকে নিয়ে আগামী দিনে কেকেআর কতটা কি করতে পারবে সন্দেহ রয়েছে। এদিকে দেখা যাচ্ছে, যদি দেখা যায় কেকেআরে অজিঙ্কা রাহানে, বলছিলামই যে 67 রান করেছে 40 বলে, অঙ্গরক্ষক 51 রান। এবং আমার তো রিঙ্কু সিংয়ের ব্যাটিংও বেশ ভালো লেগেছে। রিঙ্কু সিং শেষের দিকে নেমে তার যে হার্ড হিটিং, তাকে সহ অধিনায়কও করেছে। ফিন অ্যালেন, এই প্লেয়ারটিও ভালো ব্যাট করেছে, 37 রান করেছে। এদিকে যদি বোলিং ধরা হয়,
তাহলে খুব একটা ভালো বল করেছে কেকেআরের এমন কেউ নেই, সবাই মোটামুটি প্যাদানি খেয়েছে। হ্যাঁ, তো দেখুন, ক্রিকেট নিয়ে ভিডিও করতে গেলে প্রথম আমাকে কিছু জিনিস দেখতেই হবে, আর এই তথ্যগুলো তো দেখতেই হবে, কারণ স্কোর তো কারো মুখস্থ থাকে না, একটা ফুটবলের মতন নয় স্কোর একেবারে 2-3টে গোল হয় মনে থাকে, কিন্তু এই ইন্ডিভিজুয়াল স্কোর যদি বলতে হয় তাহলে কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে, পুরো ডিটেলটা কিন্তু দেখেই বলতে হবে। তাই হয়তো আমাকে দেখতে হচ্ছে, ল্যাপটপের দিকে নজর রাখতে হচ্ছে, কিছু করার নেই। আর এই মুহূর্তে আমার সামনে কোনো কিছু নেইও যেটা দেখে আমি বলতে পারবো। তো ওভারঅল এটুকুই বলবো যে অসম্ভব ভালো খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যোগ্য দল হিসেবেই জিতেছে। এবং এই যে পিচটা, এই পিচে রান আছে, 2 ইনিংস মিলিয়ে প্রায় 450 রান হয়েছে, নট ব্যাড। এবং যে বোলিং যদি বলতে হয় তাহলে কেকেআরের বোলাররা কিন্তু প্রত্যেকেই মার খেয়েছে। বৈভব 52 রান দিয়েছে, মুজরাবানি 34 রান, বরুণ চক্রবর্তীর কথা বলছিলাম, বরুণ চক্রবর্তী 48 রান দিয়েছে 4 ওভারে, ত্যাগী 43, নারায়ণ সুনীল নারিন 30 রান দিয়েছে, অনুকূল 15 রান দিয়েছে 1 ওভার বল করে, 1 ওভার 1 বলে 15 রান। বুঝতে পারছেন, সবাই মোটামুটি 13, 11, 12, 10-এর নিচে কেউ রান দেয়নি। অপরদিকে যদি এদিকে বোলিংটা দেখি, এরাও মোটামুটি 30-38, গজনাফর 51 রান দিয়েছে, বুমরা 4 ওভারে 35 রান দিয়েছে, শার্দুল ঠাকুর 4 ওভারে 39 রান। তো যাই হোক, কিন্তু কেকেআরের এই হার সবে শুরু, হার দিয়ে শুরু করলো অজিঙ্কা রাহানেরা। আগামী দিনে কি করবে তারা, নিঃসন্দেহে সেটা দেখতে হবে, কোনো পরিবর্তন আসে কিনা টিমে। তবে 25 কোটি টাকা দিয়ে যে গ্রিনকে কেনা হয়েছে, তিনি ঠিক কি করলেন এবং তার পারফরমেন্স নিয়ে কিন্তু কাটাছেড়া আগামী দিনে হবে। আজকে হয়তো ফার্স্ট ম্যাচ হিসেবে খুব বড় করে দেখা হবে না, কিন্তু সেই ক্যামেরন গ্রিন তিনি ঠিক কি করেছেন আজকের ম্যাচে তো দেখা গেছে। তো দেখা যাক আগামী দিনে ঠিক কি হয়। আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করার এটুকুই, প্রথম ম্যাচ, তাই বিরাট কিছু বলার নেই। তবে আমি এতটাও আশা করিনি যে নাইট রাইডার্স এই ম্যাচটা এভাবে হেরে যাবে। তবে কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছে, এটা খারাপ খবর কলকাতাবাসীর জন্য। দেখছি আগামী দিনে ঠিক কী হয়, কতটা ওভারকাম করতে পারে অজিঙ্কা রাহানেরা। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে জানাবেন অতি অবশ্যই। ফুটবলের বাইরে ভিডিও করলাম। ও হ্যাঁ, ফুটবলের একটা বিষয়ে তথ্য দিয়ে দিই, এই যে জিনিয়াস স্পোর্টস তাদেরকে নিয়ে আজকে এআইএফএফ এর কার্যকারী কমিটি তারা বৈঠকে বসেছিল, এবং তারা দীর্ঘ বৈঠকের পরে তারা জানিয়েছে যে এই ব্যাপার নিয়ে তারা এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, ক্লাবগুলোর মতামতকে তারা গুরুত্ব দিচ্ছে, এবং গুরুত্ব দিয়ে আগামী আরও বেশ কিছুটা সময় তারা দেখতে চাইছে। ক্লাবগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে, এবং সেক্ষেত্রে তার সমস্ত কিছু জানার পরে তারপর এই বিষয়টা নিয়ে তারা আরও ডিটেল জানাবে। এক্ষুনি তারা এই বিষয়টা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বা চাইছে না। আগামী মরশুমে কে এই আইএসএল এর দায়িত্ব নেবে, ফ্যানকোড নাকি জিনিয়াস স্পোর্টস, সেটা জানতে ফলত আমাদেরকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে, এটুকু বলা যায়। তো আমি জানি না জিনিয়াস স্পোর্টস নিয়ে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, ভিডিওটা দেখতে পারেন। তবে সেই ভিডিও কারো হয়তো ভালো লেগে থাকতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। এই মুহূর্তে দেখুন, আমি স্পোর্টস থেকে কিছুটা রয়েছি, আবার কিছুটা খবর রাখছিও, কারণ খেলাধুলাও তো এখন হচ্ছে না সেভাবে। তো তবু আমি চেষ্টা করে যাচ্ছি সেদিকটাও ভিডিও একটু কম দেওয়া হচ্ছে, এটা একটু আপনারা বিং আ ফ্রেন্ড, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আর আজকের এই ভিডিওটাতে অবশ্যই বলবেন আইপিএল নিয়ে আমার প্রথম ভিডিও কেমন হলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।